চাঁদে গিয়ে এখন থেকে আর থাকার জন্য ভাবতে হবে না মহাকাশচারীদের, তৈরি করতে হবে না কোনো ঘরবাড়ি কিংবা স্থাপনা, কারণ চাঁদের বুকে সন্ধান মিলেছে বসবাস উপযোগী এক গুহার। চাঁদ এবং চাঁদের পরিবেশ নিয়ে মানুষের গবেষণা বেশ পুরনোই বলা যায়। তবে এতদিনেও চাঁদের লুকোনো রহস্য বিন্দুমাত্র ফিকে হয়নি, বরং চাঁদ পৃথিবীবাসীদেরকে সবসময় বিমোহিত করে রেখেছে তার রহস্যময়তা দিয়ে। চাঁদের গবেষণা আর রহস্যময়তার যেন নেই কোনো শেষ। তাই তো মহাকাশ গবেষকদের সাম্প্রতিক আবিষ্কার যেন চাঁদকে নিয়ে আবারও নতুন করে ভাবতে বাধ্য করছে মহাকাশ গবেষকদের। ইতালির ট্রেন্টো ইউনিভার্সিটির লরেঞ্জো ব্রুসজোন আর লিওনার্দো কেরারি মূলত চাঁদের পৃষ্ঠে বসবাসযোগ্য এমন গুহাটির দেখা পান। তারা মূলত মেয়ার ট্রানকুইলিটাটিস নামের একটি পাথুরে সমভূমির এই গর্তে রাডার প্রবেশ করিয়ে এই গুহাটির সন্ধান পান। গবেষকদের দাবি, এই গুহাটিকে পৃথিবী থেকে খালি চোখেও দেখা সম্ভব, এমনকি যেখানে 1969 সালে অ্যাপোলো 11 অবতরণ করেছিল সেখান থেকেও এটাকে দেখা যায়। গুহাটি মূলত 80 থেকে 100 মিটারের মতো গভীর আর 45 মিটারের মতো চওড়া। গুহাটির চাঁদের পৃষ্ঠ থেকে সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে পারে। গুহাটি শুরুর দিকে খাড়া হলেও সেটা আস্তে আস্তে উলম্বভাবে মাথার দিকে ছাউনি বরাবর একটা ঢালু পথ ধরে গেছে। ধারণা করা হচ্ছে এটা ভূগর্ভস্থ অনেক দূর পর্যন্ত যেতে পারে। গবেষকরা মনে করছেন লক্ষ লক্ষ অথবা বিলিয়ন বছর আগে চাঁদে আগ্নেয়গিরির লাভা প্রভাবিত হয়ে এই পাথুরে ভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় এই সুড়ঙ্গটি তৈরি হয়। চাঁদে এই গুহার অস্তিত্বের ধারণা বিজ্ঞানীরা পেয়েছিলেন এখন থেকে 50 বছর আগে। এরপর গড়িয়েছে কয়েক দশক। 2010 সালে লুনার রিকনেসেন্স অরবিটার মেশিনের একটি ক্যামেরা চাঁদের এই গর্তের প্রবেশ পথের ছবি তুলেছিল। সেখান থেকে পুনরায় গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা, আর শেষে এ সপ্তাহে বিজ্ঞানীরা এমন চমকপ্রদ তথ্য দেন। সবকিছু মিলিয়ে এই গুহাকে চাঁদে মানুষের বসবাসের উপযুক্ত মনে করা হলেও বেশ কিছু জটিলতা সমাধান করেই তবে এখানে বসবাসের উপযুক্ত করা হবে। প্রথমত, এই গুহাটি গভীর হওয়ায় এটাতে ওঠানামা করতে ব্যবহার করতে হবে লিফট অথবা জেট প্যাক। এছাড়া এখানে বসবাস করতে হলে সবার আগে দরকার হবে অভিযাত্রীদের চাঁদের চরম তাপমাত্রা, মহাশূন্যের আবহাওয়া আর রেডিয়েশনের হাত থেকে রক্ষা করা।